যারাই জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি খুবই প্রবলেমে আছি। চা বানিয়ে খাই, আমার কাছে তো খুবই চায়ের চা পাতি দিয়ে দিব। আমাদের ভিন্ডি পিজার কি বুঝতে পেরেছেন কেন দিয়েছে এটার নাম ভিন্ডি পিজা? এই যে দেখেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম ভিলেজ বিটলাম। আশা করছি সবাই ভালো আছেন। হাজবেন্ড গিয়েছিল রায়নকে বাইরে, মানে রায়ন বিকাল টাইম যেহেতু হাঁটতে যায়, তো পেঁপেও নিয়ে আসলো, সাথে কিছু সবজি নিয়ে আসলো। আমার হাজবেন্ড সবসময় এরকমই করেন, তাকে যদি কিছু একটা আনার জন্য বলি সে সাথে অনেক কিছু নিয়ে আসে। এই হচ্ছে আমার হাজবেন্ডের একটা প্রবলেম। তো হাজবেন্ড তো রেখে চলে গিয়েছে, ভিডিওর কাজে একটু বিজি ছিলাম, তো এভাবে ছিল। তো এখন আসলাম কিচেনে, চা বানাবো। তো ভাবলাম চা বানানোর আগে এগুলিকে আগে গুছিয়ে নিই। সাথে গুছিয়ে নিলে যেহেতু রান্না করব রাত্রের জন্য, তখন আমার জন্য ইজি হয়ে যাবে। এই শাক হাবিবা খুব পছন্দ করে, তো আজকে রান্না করব। আজকে শাক ভাজি করব। ভিন্ডি একটা ইউনিক ভাবে কিভাবে আমি ভাজি করি সেটা শেয়ার করব, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবকিছু গুছিয়ে দেন, সন্ধ্যার চাটা খেয়ে তারপর আবার কিচেনে আসবো। আচ্ছা আপুরা, আপনারা যারাই জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি খুবই প্রবলেমে আছি, সেটা হচ্ছে এই দেখেন কালো পিঁপড়া, দেন এই হচ্ছে লাল পিঁপড়ে। আর দেখেন এই যে কিছুক্ষণ আগে মানে দুপুর টাইমে আমি এগুলো ক্লিন করেছি, তারপর দেখেন আবার আসা স্টার্ট হয়ে গিয়েছে। মানে দেখেন আমি ঘন্টাখানেক আগে হবে সবকিছু ক্লিন করেছি, ক্লিন করার পরে একটু পরেই সব চলে আসে। আমি এই বিষয়টা নিয়ে খুবই মানে প্রবলেমে আছি, এক কথা বলতে গেলে কি আমি বিপদে আছি। ক্লিন করার পরও দেখেন কিভাবে চলে আসে, দেখতে পাচ্ছেন কিনা, দেখেন কত পিঁপড়ে। আর এই যে দেখেন এই জানলা দিয়েও, তো যেহেতু ক্লিন করেছি এখন কম আছে, রাত্রে আরো বেশি হয়ে যায়। তো প্লিজ যারাই জানেন আপুরা প্লিজ আমার হেল্প করবেন। এই জিনিসটা নিয়ে আমি খুবই বিপদে আছি। যদি চিনির জন্য হতো আমি চিনিটা সরিয়ে ফেলতাম, বাট যে কোনো খাবার বা এমনিতে সারাক্ষণ আসে। কথা বলি বাবা, কথা বলি না, ডাকি নেই, কথা বলি বাবা। চিনি রেখেও দেখেন শান্তি পাওয়া যায় না। তো প্লিজ আমাকে জানাবেন আপুরা যে আমি কি করলে এই পিঁপড়াগুলি আসবে না, বা আমি কি করতে পারি। তো এই চপিং বোর্ড নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, আমি আগেও দেখিয়েছি, দেন ডিটেলসও বলেছি কোথায় থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি। চপিং বোর্ডটা আমি মাত্র 60 টাকা দিয়ে নিয়েছি, এটা জেনে অনেক আপুরাই অবাক হয়ে গিয়েছে। তো খুবই ইজি এটার মধ্যে ফ্রুটস কাটা, চাইলে সবজিও কাটতে পারবেন। তো আমি জাস্ট এটার মধ্যে শুধু যাই ফ্রুটস কাটাকাটি করি সেটাই কাটি। তো এখন আমি কেটেও দেখাচ্ছি। তো দেখেন অনেক সুন্দরভাবে এই পেঁপেটা কাটা যায়, বা যে কোনো ফ্রুটস খুবই ইজি ভাবে কাটা যায়। আমি কেটে দেখাচ্ছি। পেঁপে কাটবো তাই মাত্র ক্লিন করেছি, দেখেন আবারও কত চলে আসলো। আর সকালে উঠে তো দেখি পুরো কিচেন ভরা থাকে এই পিঁপড়ে দিয়ে। তো প্লিজ আমাকে জানাবেন আপুরা যদি কেউ জেনে থাকেন যে এটার আমি কিভাবে এটার সমাধান দিতে পারি। চা বসিয়ে দিয়েছি। রায়ন যেহেতু পেঁপে খাবে না, তো রায়নের জন্য এই যে মালটা সেগুলি কেটে নিব। মালটাগুলি খুবই মিষ্টি, আমি তো রং চা বানিয়ে খাই, আমার কাছে তো খুবই মজা লেগেছে, আমার কাছে হাবিবার কাছে। আর রায়ান এমনিতেই পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে দেশি ফল সেগুলোকে অবহেলা করি, বা দেশি যে কোনো, বাট এগুলি খুবই মিষ্টি। শাকও নিয়েছি রায়নের জন্য, দেন এই মালটাগুলি কেটে নিয়েছি। তো এখন আমি চায়ের চা পাতি দিয়ে দিব। চা পাতি দিয়ে চলে যাব রুমে। চুলাটা নিয়ে দিচ্ছি।
এই শাকে তো অনেক মাটি, তো প্রথমে তো ঝুড়িতে নিয়ে ধুলে অনেক মাটি পড়ে যায়। তো এই ঝুড়িতে যেহেতু জায়গা হচ্ছে না, তো আমি এখন কি করব, এই ঝুড়িতে নিব। তো দেখেছেন এই ঝুড়িটা কত কাজে লাগে। এখন এই শাকটা আমি এই ঝুড়িতে এই যে এইভাবে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ শাকে অনেক মাটি, সে মাটিটাকে সরানোর জন্য ফার্স্টে আমি ঝুড়িতে এইভাবে ধুয়ে নিচ্ছি। এই চুলা হচ্ছে ডাল আর লাউ কেটে দিয়ে দিয়েছি, আর এই চুলা শাক বসাবো, তো সেটার রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই চুলায় ইউনিক একটা রেসিপি শিখাবো, সেটা হচ্ছে ভিন্ডি পিৎজা। তো ভিন্ডি পিৎজাটা অবশ্যই দেখেন, খুবই সহজে শেয়ার করছি, খুবই মজা পাবেন। দেন বাচ্চারা খুবই মজা করে এই পিৎজাটা খাবে। পেঁয়াজ রসুন দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এই লাল শাক দিয়ে দিচ্ছি। জি বাবা, জি জি বাবা, জি বলো। রসুন যখন ব্রাউন হয়ে যাবে, তখন এই তো মাঝখানে আমি এখন দিয়ে দিচ্ছি এই জিরা। অনেকে আছে জিরা পছন্দ করেন না, তাহলে আপনারা জিরা স্কিপ করতে পারেন, বাট দিলে জিরার যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। যখন একটু ব্রাউন হবে, তখন আমি এই তো ভিন্ডি অ্যাড করে দিচ্ছি। হলুদ দিচ্ছি জাস্ট কালারের জন্য, নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, ঢাকনা দিবেন না, এখন ঢাকনা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি একটি ম্যাগি মশলার প্যাকেট। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমি দিচ্ছি, খুবই মজা হয়, বিলিভ করেন, একবার ট্রাই করে দেখবেন। আর আমি এখনও ওইটা ঢাকনা দিয়ে ঢাকিনি, কখন ঢাকবো আর কি দিব সেটাই দেখাচ্ছি। এখনই বুঝতে পারবেন কেন এটাকে দিয়েছি আমি পিৎজা ভিন্ডি ভাজি, সেটা হচ্ছে এই কারণে। এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে কচলে একটা ডিম ফেটে নিয়েছি, তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে মিক্স করতে হবে। এখন আর কিছুই না, জাস্ট এই যে আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একটু কমিয়ে দিব। ডাল বাগার দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে, ডালও কমপ্লিট, শাক ভাজিয়ে কমপ্লিট হয়েছে। আর এই পিৎজার কি অবস্থা দেখি। দেখেছেন কত সুন্দরভাবে হয়েছে। এখন বুঝতে পেরেছেন কেন দিয়েছে এটার নাম ভিন্ডি পিৎজা। এই যে দেখেন, আমরা পিৎজাতে চিজ দিলে যে এরকম হয়, সেম এটা এরকম হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, রুটি দিয়ে দেন গরম ভাত দিয়ে, এটা খুবই মজা হয়। আর মেহমান আসলেও এটা এইভাবে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। এই যে দেখেন পিৎজার মতন হয়েছে। পিৎজা তো আমরা এভাবেই উঠাই, তাই এটার নাম দিয়েছি আমি ভিন্ডি পিৎজা। এটা খুবই মজা হয়। দেখেন পুরোই পিৎজা। তো রান্না আমার এখানে কমপ্লিট হয়েছে, এখন আমি সার্ভ করবো। দেন খাওয়া দাওয়া শেষ করে কিচেন ক্লিন করে দেন আমি চুলার মেজারমেন্টটা দিব। চুলার মেজারমেন্ট অনেকেই চাচ্ছেন, আমি তো বলেছিলাম খাওয়া দাওয়া শেষ করে কিচেন ক্লিন করে চুলার মেজারমেন্টটা করে আজকে আপনাদেরকে দেখাবো, বাট এই ভিডিওতে দেখাচ্ছি না, দেখাবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারণ অনেকে প্রশ্ন করে প্রতিদিন চুলা নিয়ে, তো আরও যদি কারোর প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, তো আমি নেক্সট ভিডিওতে একসাথে ডিটেলসে আবার বলে দিব। আমি যে ভিন্ডি পিৎজা শেয়ার করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ এভাবে ট্রাই করেছেন কিনা সেটাও জানাবেন। এই টাইপের ভিডিও আরও পেতে হলে কি করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই।